নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৌকর্য ঘোষাল পরিচালিত ছবি ভূতপরি নিয়ে। প্রথমেই বলে রাখি যে এই ছবিটি আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটা ভৌতিক গল্প, অর্থাৎ একটা ভূত প্রেতের কোনো গল্প বা হরর জনরার কোনো গল্প, যেখানে আপনারা সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর একা একা বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না। কিন্তু আখেরে তা নয়, ছবিটি একটা একদম ফেয়ারি টেল ঘেঁষা, অর্থাৎ একটা কাল্পনিক গল্প, একটা ছোটবেলাকার গল্প বলে মনে হতে পারে। কিন্তু গল্পটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে বেসিক্যালি বাচ্চাদের জন্য। এই গল্পটা কিন্তু বেশ ভালো। তবে কি বড়রা কি এই গল্পে কোনো এনজয় করতে পারবে না? অবশ্যই করতে পারবে, কারণ এই গল্পের মধ্যে দিয়ে যেমন একটা দৃষ্টিনন্দন ব্যাপার, যেমন একটা এন্টারটেনমেন্ট রয়েছে, তেমনি তার আন্ডার দ্য লেয়ার বেশ কিছু মেসেজ কিন্তু গিয়েছে। সেই মেসেজটা খুব ওভারফ্লো হয়ে আসেনি, খুব আন্ডার দ্য লেয়ার গিয়েছে, কিন্তু মেসেজগুলো কিন্তু বেশ সুন্দর। যেমন দেখানো হয়েছে যে মেয়েরা প্রচুর অর্নামেন্টস পরে, সেই অর্নামেন্টসটা একটা মেয়েদের কি শৃঙ্খলে পরিণত করে না মেয়েদেরকে এটা খুব সুখবোধ দেয়, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ক্ল্যারিফাই করা হয়েছে। তাছাড়া সেকেন্ডলি হচ্ছে গ্রামের মধ্যে যে কাস্ট নিয়ে বিভিন্ন রকম সমস্যা চলে, সেই কাস্টের ব্যাপারটা কিন্তু সুন্দর করে উঠে এসছে এই গল্পের মধ্যে দিয়ে। প্রথমে যদি ছোট করে গল্পটা বলি, সেটা দেখা যাচ্ছে যে একটি বাচ্চা ছেলে যার সাইকোলজিক্যাল কোনো প্রবলেমস আছে এবং কোনো সাইকিয়াট্রিক তাকে বলছে যে গ্রামে যাওয়ার জন্য। সেই জন্য তার বাড়ির লোকজন তাকে নিয়ে গ্রামে যাচ্ছে, এবং গ্রামে যাওয়ার পর বিভিন্ন রকম সুপারন্যাচারাল অ্যাক্টিভিটি তার মধ্যে সৃষ্টি হচ্ছে। সে বিভিন্ন কিছু দেখতে পাচ্ছে, সে ভূত ফুত দেখতে পাচ্ছে। কিন্তু আখেরে এই ভূত কি তাকে তার জীবনে কোনো খারাপ কিছু করছে, নাকি এই ভূত শুধুমাত্র তাকে কোনোভাবে এন্টারটেইন করছে, বা কেবলমাত্র সাইকোলজিক্যাল কোনো রকম ডিসব্যালেন্সের জন্য সে কেবল এই ভূতটাকে দেখতে পাচ্ছে? এটা জানার জন্য অবশ্যই আপনাদের ছবি ঘরে গিয়ে ছবিটি দেখতে হবে। প্রথম পজিটিভ পয়েন্ট যদি এই গল্পের মধ্যে বলি, সেখানেই বলছি যে এই মেসেজগুলোকে যেভাবে দেখানো হয়েছে, দেখুন কোনো মেসেজ যখন ডাইরেক্ট থ্রো করা হয় না, তখন সেটা জ্ঞান বলে মনে হয়। কিন্তু যখন কোনো মেসেজ একদম আন্ডার দ্য লেয়ার বা ফল্গু ধারার মতন ধীরে ধীরে আপনার মধ্যে বসে যায়, গল্পের মধ্যে দিয়ে সেই মেসেজগুলো উঠে উঠে চলে আসে, তখন সেই গল্পের কিন্তু একটা ভালো দিক সেটা বলতে হয়। তো এক্ষেত্রেও তাই হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কাস্ট অ্যান্ড ক্রুকে যেভাবে ব্যবহার করা হয়েছে, প্রথম কথা এখানে ঋত্বিক চক্রবর্তীকে আমরা দেখতে পাবো। ঋত্বিক চক্রবর্তীকে একদম দেহাতি মানুষ হিসেবে দেখতে পাবো, কিন্তু তার মধ্যে যে কমেডিগুলোকে ইনজেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। দ্বিতীয়ত হচ্ছে এখানে জয়া আহসানকে কিন্তু ভূতের ভূমিকা দেখতে পাবো। এখানে একটা কথা, ভূত পরি, ফলত এই যে ভূত, এই ভূতের মধ্যে কিন্তু পরীর কিছু বৈশিষ্ট্য আছে। ভূত আর পরীর যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং যেটা জয়া আহসান ভালো কাজ করেছে। এই ছবিতে শান্তিলালের গুরুত্বপূর্ণ বেশ ভূমিকা আছে, এবং শান্তিলাল তার জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছে। সবচেয়ে বড় কথা বলতে হয় যে এই বাচ্চা ছেলেটাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, এখানে আমি একটা কথা বলবো যে সৌকর্য ঘোষাল কিন্তু বাচ্চাটাকে যেভাবে ইউজ করেছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কারণ এখানে বাচ্চাটাকে অ্যাজ এ বাচ্চা, মানে একদম একটা গ্রামীণ বাচ্চা, যেমন শহর থেকে সে যখন গ্রামে আসছে, তার যে জীবন, সে যে ছোট ছোট বাচ্চা যে কাজগুলো করে, ছোট ছোট যে বাচ্চাদের খেলনাগুলো, ছোট ছোট বাচ্চা যেভাবে তাদের বিহেভিয়ার করে, সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে এই ছবির মধ্যে দিয়ে ফুটে উঠেছে। বেশ কিছু কিছু জায়গায় সেই জিনিসগুলো, সেই লেয়ার্স গুলো কিন্তু আমাদেরকে ছুঁতে পারছে। তো বাচ্চার ক্যারেক্টারটা এখানে চুজিংও যেমন ভালো হয়েছে, তেমনি বাচ্চাটাকে যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপর যদি বলি স্ক্রিপ্ট রাইটিং এর কথা, দেখুন এখানে স্ক্রিপ্ট রাইটিংটা আমার মতে বেশ ভালো হয়েছে। কারণ এখানে খুব বেশি ওভার দ্য টপ কোনো কিছু বলা হয়নি, বা খুব গুরুগম্ভীর কোনো ডায়লগস ব্যবহার করা হয়নি। খুব সাদামাটা সিম্পল ওয়েতে যেভাবে দেখানো যেতে পারে এই ধরনের গল্প, ঠিক সেভাবেই কাজটা করা হয়েছে। পুরো গল্পটা যেহেতু একটু গ্রাম ওরিয়েন্টেড, ফলত সেখানে ছোট ছোট যে কাজগুলো, ছোট ছোট যে ডায়লগস গুলো ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু ভালো লাগে দেখতে। এরপরে যদি বলি এর যে কিছু টেকনিক্যাল পার্টের কথা, টেকনিক্যাল পার্টের মধ্যে যেভাবে এখানে এডিটিংটা করা হয়েছে, কারণ এই গল্পগুলো যেহেতু ফেয়ারি টেল গল্পগুলোতে না, এখানে এডিটিং এর পার্ট একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এডিটিং এর উপরে ডিপেন্ড করে যে একটা সিনের সঙ্গে আরেকটা সিনের ব্যালেন্স কিভাবে তৈরি হয়, সেই ব্যালেন্সটা কিন্তু এখানে বেশ ভালোভাবে হয়েছে। কালার গ্রেডেশন বেশ ভালো লেগেছে, মানে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেখানে একটু ভৌতিক কোনো টাচকে বা ফ্লেভারকে অ্যাড করার চেষ্টা করা হয়েছে, সেখানে একটু ডার্ক টোন রাখা হয়েছে। যেখানে সাধারণ গল্প যখন গ্রামীণ ফ্লেভার গুলোকে দেখানো হচ্ছে, বাচ্চাদের জীবনটাকে দেখানো হচ্ছে, তখন সেটা হোয়াইট ব্যালেন্সের উপর কাজ করেছে। ফলত এই যে কালার গ্রেডেশন গুলো, সেটা কিন্তু ভালো হয়েছে। ফলত এই জায়গা থেকে দেখলে, এই কালার গ্রেডেশনের দিক দিয়ে যদি দেখি, তাহলে ছবিটাকে উন্নত মানের বলে মনে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকে হরর টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওভারঅল যে হরর মুভি হিসাবে যে ধরনের একদম সাসপেন্স, সেই সাসপেন্সটা নেই, আর সেটা থাকার কথাও নয়। কারণ এটা পূর্ণ মাত্রায় হরর জনরার কিন্তু কোনো ছবি নয়, এটা যেহেতু একটু ফেয়ারি টেল ওরিয়েন্টেড কোনো ছবি, ফলত এই ছবির মধ্যে যে সাদামাটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখার দরকার, এবং বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য যে ধরনের মিউজিক ব্যবহার করা দরকার, সেই ধরনের মিউজিক কিন্তু এখানে ব্যবহার হয়েছে। ফলত ছবিটা এই ক্ষেত্রে কিন্তু ভালো লাগছে। তবে ছবির গল্প যে খুব আহামরি তা বলবো না, কারণ এই জাতীয় গল্প আমরা
পড়েছি তো অনেক, এবং সিনেমার ছবি হিসাবেও কিন্তু আমরা দেখেছি। যদিও বাংলা সিনেমায় এই জাতীয় গল্প খুব নেই, কিন্তু আমরা তো আর বাংলা সিনেমায় শুধু দেখি না, বর্তমানে আমরা জাতীয় স্তরের ছবি দেখি। ফলত সেক্ষেত্রে ভূতনাথ বা এই জাতীয় ছবিগুলো যদি আমরা দেখি, তো এই ঘরানার ছবির মধ্যেই কিন্তু সেটা পড়ে। ফলত এক্ষেত্রে একদম ইউনিক গল্প সেভাবে বলবো না, তবে গল্পটার প্রেজেন্ট মানে যে ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে সেটা ভালো বলতে পারি। তবে গল্পের পরিধিটা কিন্তু একটু ছোট হয়েছে বলে মনে হচ্ছে। ছোট আমি এই কারণে বললাম, গল্পটা ছোট হলে অসুবিধা নেই, কিন্তু ক্লাইম্যাক্সটা কিন্তু সেভাবে ডেভেলপ করা যায়নি। কারণ একটা জায়গায় গিয়ে আমাদের মনে হবে যে হঠাৎ করে এই ধরনের একটা ক্লাইম্যাক্স কেন এসে গেল, হঠাৎ করে এই গল্পটা কি বলতে চাইলো, শেষ পর্যন্ত এইভাবে বা শেষ হলো কেন, এরকম ছোট ছোট প্রশ্ন কিছু আপনাদের মধ্যে থাকতে পারে। সেই জন্য বললাম যে এদের যে কেমিস্ট্রি গুলো, বাচ্চার সাথে ভূতের যে কেমিস্ট্রি, ঋত্বিকের সাথে বাচ্চাদের যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি গুলো যদি আরেকটু বিল্ড আপ করা যেত, তাহলে হয়তো ছবির দৈর্ঘ্যটা সামান্য বাড়তো, কিন্তু ছবিটা আরো ভালো হতো। সেক্ষেত্রে বলছি ছবির দৈর্ঘ্য মনে হচ্ছে যেন একটু ছোট হয়েছে বলে। বাকি ওভারঅল ছবিটা খারাপ লাগছে না, ছবিটা ভালো লেগেছে। এই ধরনের যে নতুন একটা অ্যাটেম্পট নেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং অনেক গুরুগম্ভীর জায়গা থেকে বার হয়ে এসে যেরকম একটা সরল সাদামাটা ওয়েতে এরকম একটা ছবি যেটা বাচ্চাদেরও ভালো লাগবে, সেই ক্ষেত্রে বলতে হবে ছবিটি ভালো। আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটি কিন্তু দেখতে পারেন। অথচ এই হলো ওভারঅল রিভিউ। কিন্তু আমি বারবার বলছি যে এই ছবির যে কথাগুলো আমি বললাম শেষে, সেগুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট হিসেবে আমি বললাম না, কারণ আমার কিছু কিছু জায়গায় মনে হলো ব্যক্তিগতভাবে, সেই জায়গাগুলো বললাম। নেগেটিভ পজিটিভ ওইভাবে আলাদা করে এই ছবির ক্ষেত্রে আমি কিন্তু বলছি না। এটা হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।